إلا تبشبش الله له كما يتبشبش أهل الغائب على غائبهم إذا غضب عليهم رواه الإمام ابن ماجه في سننه। প্রত্যেকটা মসজিদে কিছু মানুষ এমন থাকার প্রয়োজন যারা মসজিদকে নিজের ঘর বাড়ি বানিয়ে ফেলবে। ঘর বাড়িতে যেমন মানুষ অবসর সময় বসে থাকে, এমন মানুষ কিছু থাকতে হবে যাদের অবসর সময় পুরোটাই মসজিদের মধ্যে কাটে। এক হাদিসের মধ্যে এদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আওতাদুল মসজিদ, মসজিদের পিলার। তারা যখন মসজিদে অনুপস্থিত থাকে তখন ইয়াফতাকিদুহুমুল মালায়েকা, ফেরেশতারা তাদের খোঁজ খবর নেয় যে এই মানুষগুলো তো মসজিদে থাকার কথা ছিল, এরা আজকে অনুপস্থিত। এই মানুষ যিনি হতে পারেন তাকে আল্লাহ তাআলা নিজে বাহবা জানান, অভিনন্দন জানান। কিভাবে অভিনন্দন জানান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ইবনে মাজাহ হাদিস, কোন ব্যক্তি যদি মসজিদকে নামাজের জন্য এবং জিকিরের জন্য নিজের ঘর বাড়ি বানিয়ে নেয়, ইল্লা তাবাশশাল্লাহু লাহু, আল্লাহ তাকে অভিবাদন জানাতে থাকেন কামা ইয়াতাবাশশাশু আহলুল গায়বি লিগায়বিহিম ইযা কাদিমা আলাইহিম। একজন প্রবাসী অনেক দিন বাড়ির বাইরে থাকার পর বাড়িতে ফিরে আসলে ঘরের মানুষজন যেভাবে আনন্দিত হয়, তাকে যেভাবে অভিনন্দন জানায়, আল্লাহ তাআলা ওই বান্দাকে সেভাবে অভিনন্দন জানাতে থাকেন। তাহলে আমাদের উচিত হচ্ছে যত ব্যস্ত হয়ে থাকুক, ব্যস্ততার পরের সময়টুকুকে মসজিদের জন্য আমার কিছু সময় বরাদ্দ করেন। আমি ৫ ওয়াক্ত নামাজ পড়তেছি, নামাজ তো জরুরি ফরজ, পড়তেই হবে। নামাজের পরের জন্য অন্তত ৫টা মিনিট আমি মসজিদে বরাদ্দ করেছি, ন্যূনতম ৫ মিনিট ১০ মিনিট। সেই বক্তব্যের হাদিসের মধ্যে আছে যারা নামাজের পর মসজিদে ওযু অবস্থায় বসে থাকে, ইউসাল্লুনা আলাইহিমুল মালায়েকা, ওই ব্যক্তিদের উপর ফেরেশতারা তাদের রহমতের জন্য দোয়া করতে থাকে। এই জন্য আমাদের প্রত্যেকের নির্দিষ্টভাবে